পেছনের পাট এটা। এবার চেন বসাবো কতটা, দেখো এখানে চেন বসে কতটা। এই যে পাছার যে মাপ, এই যে পাছার মাপ এর থেকে ওপরে থাকতে হবে, ঠিক আছে? এর ওপরে থাকতে হবে সবসময়। এই যে 1-1.5 ইঞ্চি ওপরে তোমাকে রাখতে হবে চেন। আর এটা কাটা যাবে না। কী করবো, চেনের পটিটা কই, 4 ইঞ্চি পটি কাটলাম একটা, দেখুন তো। চেনের পটি আলাদা, ওই জন্য আলাদা চেয়ার লাগে। চেনের পটির 4 ইঞ্চি কাটলাম না বড়। এর ভিতরে নেই তো, এখানেও তো নেই। এটা 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 স্যার, আচ্ছা এই দেখো, এই যে পাশে একটা চেয়ার রাখতে হবে। এই দেখো এই যে কাপড়টা, এই কাপড়টা মাঝখান থেকে এই যে ভাঁজ করে দিলে, এই যে হ্যাঁ ওই যে কী আছে বলুন, আমি দেখিয়ে দিচ্ছি তো। দুটো চুড়িদারের যে ভিতরে লাইনিং আছে সেটা একটু ভাগ করে দেবেন, মানে ড্রয়িং করব তো মাঝখান থেকে ভাগ করুন, মাঝখান থেকে কেটে ভাগ করে নেবেন। 2 টুকরো আবার কি করবেন, একসঙ্গে জোড়ানো প্যান্টের, সেই জন্য আপনার কাছ থেকে ওটা ঠিক করব। প্যান্টে 2 মিটার রেখে বাকিটা কেটে নেবেন। 2 মিটার রাখুন। সব কি আর আমার কাছে ফিতে দেখি, ফিতাটা একটু করুন, সেগুলো করুন। আমি তো যাওয়ার সময় তখন বললেন আমার টাইম হয়ে যাচ্ছে না, সেই জন্যই এখন আমি তো একটা 4টে থেকে শুরু করেছি। ওই জন্য একদিনে আর কী হবে, কারণ আমি এই গাড়ি মিস করতে পারবো না। এই গাড়ি 7টার গাড়ি, এরপরে মিস করলে আর আমি বাড়ি যাব না। আমি তো বাড়ি যাবো ঝড় বৃষ্টিতে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। ওই করাচ্ছি, চুড়িদার করাচ্ছি, ব্লাউজ করাচ্ছি, চুড়িদারই ধরেছি এখন। এর থেকে ভারী আমার কাছে আছে, চুড়িদারে ইয়ে ভারী ধরছে, আমার কাছে যে আছে। চুড়িদারই ধরেছি, চুড়িদারে নিয়ে আনবে। হ্যাঁ এবার চুড়িদারই ধরেছি এই সপ্তাহে, চুড়িদারই আনবে। ছিল চারটা হ্যাঁ ছিল, চুড়িদার, ঠিক আছে। এগুলো কি ওই পাড়ায় যে যারা আসে তাদের কাছ থেকে নেওয়া? দোকান তো এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে ছাড়ো। এই যে কাপড়টা এখানে দিয়ে নিলাম। এবারে কি করব, এই মাঝখান থেকে মাঝ বরাবর কেটে নেবো। এই যে কত দূর চিহ্ন দিলাম, যতদূর চুড়িদারটা চেন লাগাবো, এই পর্যন্ত চেন লাগাবো, তাই ফেলে নিলাম। চেন লাগাবো কি পাছা থেকে, পাছার ওই পর্যন্তই দিতে হবে। হ্যাঁ ছোটও করতে পারে, হ্যাঁ হচ্ছে ছোটো করতে পারে, কিন্তু হচ্ছে বড় দিতে পারবে না। এই যে এর চেয়ে আর বড় হবে না, ঠিক আছে? এবারে এই মাপের 1.5 ইঞ্চি উপরে, 1-1.5 ইঞ্চি ওপরে, 1-1.5 ইঞ্চি ওপরে হাফ সেলাই করলে 1/2 ইঞ্চি আরও বেরিয়ে যাবে। এই দেখো এই যে, এবারে এইটা এর ওপরে বসাচ্ছি। সোজা পিঠে বসানো। হ্যাঁ সোজা পিঠেই বসাবো। এই সামান্য একটু কাপড় ধরে সেলাই করবো, ঠিক আছে? কোন দিক দিয়ে সেলাই করছি, কাপড়ের সোজা পিঠে, মিডিল পজিশনে, একদম মিডিল পজিশনে রাখছি চেনটা। এই আনলাম, এখানে দাঁড় করালাম, দিয়ে এবার এই যে সুচটা তুলে এবার কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। স্যার এই চিরাও ঠিক ওরকম ভাবে না স্যার, এই সাইডটি আপনি যেটা হ্যাঁ এই যে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই যে লাগিয়ে দিচ্ছি। দেখুন টানবেন না, কাপড় ছেড়ে দেন, কেউ কাপড় ধরবেন না, কাপড় টানলে হবে না। সোজা এই যে মেশিন যার ক্ষমতা যতটুকু ততটুকু চালাবে। এই আমি শুধু পটিটা আগে বসিয়ে নিলাম, ঠিক আছে? পটিটা বসিয়ে নিয়ে আর এই যে বাড়তি আছে তার থেকে 2-3 ইঞ্চি বাড়তি রাখলেই হয়ে যায়। এই হ্যাঁ বলো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে 2 বলেও চলবে। কত ইঞ্চি পটিটা, কত ইঞ্চি? 4 ইঞ্চি চওড়া। হ্যাঁ বলো। 4 ইঞ্চি চওড়া। না টাইট হবে। কি করে টাইট হবে? পাছার একটা যোগ 2 আছে, প্লাস ওখানে 2 ইঞ্চি সামনের পাটে লুজ, পেছনের পাটে 5 ইঞ্চি লুজ হচ্ছে।
মাথায় রাখুন। লেন্থে দুই ছেঁড়া দিচ্ছেন মানে কি সামনে দুই আছে, পরে তো আরো দুই দিচ্ছেন, তাহলে দুই দুই চার হচ্ছে, আর এই 6 কত লুজ হচ্ছে, অনেক লুজ হচ্ছে না। সামনের পাটে দে, পেছন পাটে দুই দিলেও হয়ে যায় আমাদের। সব চেন দেওয়াই করো। দুই দিলেও কোনো সমস্যা নেই। এই দেখো, এই যে এখান থেকে এই যে কেটে দিলাম একদম যতদূর চেনটা বসিয়েছি, ভালো কাছি লাগে একদম ফাইন পর্যন্ত যায়, সেলাই আগ পর্যন্ত শেষ করে দিলাম। এবারে কি করব, এবারে এই যে কাপড়টাকে এবারে এরকম করে দিয়ে ওই ছোট ব্যাগের মধ্যে দেখো এ আছে। এই যে কী হয়েছে, করুন করুন, নিজে কাট করুন, কেটে ফেলুন, হয়ে গেছে তো। ঠিক আছে? হ্যাঁ 13 ইঞ্চি হাই দিয়েছেন তো, এই তো 13 ইঞ্চি হাই দিয়েছেন তো। কোমরপটি কোমরপটি ছাড়া, হ্যাঁ কোমরপটি ছাড়া 13, আর কোমরপটি ধরে 15। ঠিক আছে, কেটে ফেলুন, কেটে ফেলুন, আর কিছু করতে হবে না, আমি দেখে নিয়েছি লাইন। এই যে এখান থেকে চাপ সেলাই দিয়ে দেবো। এই দাঁড়ালাম, আর উনি অনেক দিন ধরে ব্লাউজটা নিয়ে ঘুরছে তো, ওই জন্য ব্লাউজটাকে আমি করে দিলাম। কার্টুন কার্টুন আবার কি হলো, চিন্তা হলো কার্টুন, আমার টাইম হয়ে যাচ্ছে কিন্তু, 6:30 বেজে গেছে, এবার কিন্তু আমি পালাবো। অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে। দেখি এখানে চেনটা দেন, এবার দেখো, এবার পটি লাগানোর কাজ কমপ্লিট, এইবার চেন লাগাচ্ছি। তাহলে চেন কি, হ্যাঁ এই যে এখান থেকে চেন দিচ্ছি, দেখো চেনটা খুব একটা ভালো চেন না, হ্যাঁ চেনটা খুব একটা ভালো না, টাইট টাইট আছে। আচ্ছা এই দেখো, এইটা এই সোজাসুজি দেবে, যদি এক চাপে লাগাতে পারো তুমি, এক চাপে লাগালে ভালো হয় আরও। ঠিক আছে, মিনিট যদি চাপটা দেন তো, মানে সোজা পিঠ নিয়ে ভিতরে দিয়ে চেন দিতে হবে। হ্যাঁ ভেতরে দিয়ে চেন দিতে হবে। আর এই যে এইগুলো হচ্ছে অর্ডারিতে, আর রেডিমেডে কী করি আমরা, এরকম সোজা চেন লাগিয়ে, এরকম সোজা চেন লাগিয়ে দিই, লাগিয়ে এরকম উল্টে আবার একটা ছাড় দিয়ে দিই। যেটা চেনটা ওপেন থাকে। হ্যাঁ স্যার সেলাইয়ের বেলায় কোনো ব্যাপার আছে? না, একই সেলাই, পায়ের পটি সেলাই করবেন, ওখানে পায়ের পটি উল্টো করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটুকুই, আর ওই যেমন দুটো কালের আগে যেমন দুটো সাইড হাই সেলাই করে নিয়ে তারপরে হ্যাঁ কোমরের মাপ থেকে 5 ইঞ্চি কম গাটার যখন বসাবেন, যা কোমরের মাপ হবে। ঠিক আছে তো কাটিং? হ্যাঁ হবে, কাটিং ঠিক আছে, এখনো দেখতে হবে। এগুলো কি এক চাপে করতে হবে স্যার, চেন বসানো? চেনটা এক চাপে বসালে ফিনিশিং ভালো হবে। দেখো কেন বসাচ্ছি দেখে নাও। আমার তাহলে অবশ্যই এনে দেবেন, তাহলে আমি মানে ওইটা কাজটা করতে পারবো না। ডবল চাপে করা যায়, কিন্তু ডবল চাপে সরে সরে যাওয়ার ভয় থাকে। এই দেখো এক চাপে দিচ্ছি কিসের জন্য, ও স্যার হাতাটা মাঝিয়ে একটুখানি চুড়িদারটা এখন আর কিচ্ছু হবে না। এইটা আমি করতে করতে আমার সময় চলে গেছে অলরেডি। একটা ব্লাউজের পাইপিং করা, চেন বসানো শিখেছিলাম ইউটিউবে দেখে। ওই লটগুলো খুলে খুলে দিলে খুলে ফেলে দিলে এই দেখো লকটা ইয়ে করে মুড়িয়ে দিয়েছে, লক খোলা যাচ্ছে না, খুলে অনেকক্ষণ আগেই দিচ্ছি। ইউটিউব দেখে দেখে শিখেছিল, মানে চেন বসানোটা হয়তো ভালো লাগে। ফ্রকে বসিয়েছিলাম। আমার ভালো লাগে না, এক একজন এক এক রকম মাপছে বলে। হ্যাঁ আরে স্যার ইউটিউব 4 হচ্ছে ভাজে পুরো, শেখায় তো, একজনে 6 ভাজে শেখাচ্ছে। হ্যাঁ অনেকে এসে আর যেরকম পাটিয়ালি প্যান্টটা আমাদের 10-এর নাবিয়ে কাটতে বলছে, অনেকে হাফ নাবিয়ে পাটিয়ালি প্যান্টের ওই মাপটা দিচ্ছে। কেটে দেখো কিরকম হয়, কেটে একটা দেখো। এই দেখো চেন সোজা বসিয়ে দিয়েছি। আচ্ছা এবারে এই চাপটা তুললে এবারে কি করবে দেখো, আমি তো ওই জন্যই বললাম যে ভালো লাগে না এখানে আমার। বক্স মতো হবে। এই যে বক্স হয়ে যাবে। দেখো এই যে সুচটা তুললে এই চেনটাকে ওপরে ওপেন করে দেবে। এবারে এই চেপেনটা তুলে দিবে,
দিয়ে এইবারে কি করবে, এখানে চেনটা ঢাকতে হবে। দেখো এই যে কাপড়টা, এই কাপড়টা এর ওপরে উঠিয়ে দেবে, এই যে এইটা এর ওপরে উঠিয়ে দেবে, হালকা একটা ভাঁজ আসবে এখানে। কি বলছি, হালকা, খুব হালকা একটা ভাঁজ এখানে দেবে। ভাস্তার জন্য সমস্যা হবে না বাজে দেখাবে না? আরে বাবা না, এটা আয়রন করলে এই ভাঁজটা উঠে যায়। দেখে চুড়িদারের চেনে দেখবে এরকম ভাঁজ আছে এখানে, এই যে ডবল করে দিলাম, এই হয়ে গেল। দিয়ে এবারে এটাকে কুড়িয়ে নিয়ে আসলাম। টাইমিং না, যাও বেরিয়ে যাও, বাড়ি চলে যাও, চলো। স্যার এবারে একটু দেখেন, কি হয়েছে, এবারে একটু দেখেন। পাট ফেলেছো তো, হ্যাঁ ওই তো পেছন পাটে পেছন পাট ফেলেছো, ওখান থেকে 2 পেয়েছো। হ্যাঁ এখান থেকে এখানে দেন নিয়েছো, হ্যাঁ ওখান থেকে 2 নিয়েছো, ব্যাস কেটে দাও। আর এই পারে কিছু থাকবে না কিন্তু, হ্যাঁ এই পারে কিন্তু কিছু থাকবে না, এটা কাটবো না, এটা ওইটা ওই মাপে মাপে চলে যাবে, যে মাপ আছে সেই মাপে। ওই মাপে মাপে চলে যাবে। স্যার এইটা কেটে দেবো তো এইটা? হ্যাঁ এটা জোড়াতে বসোনি, জোড়াতে সমান হয়নি। হ্যাঁ ব্যাস, আবার কি, পরে কেটে দেবো, পকেট বসাবে না, না কাটলে পকেটটা কী করে বসাবে। চেনের সাইড দিয়েই বসছে না? হ্যাঁ চেনের একটা সাইড দিয়ে বসছে। আমি বসিয়েছিলাম এটা ঢাকা না, সেটা হলো আমি দেখি মানে খোলা। আমিও চেন বসিয়েছি, তারা ঢাকা পরে এই যে দেখিয়ে দিলাম। এবারে এই যে যেটা বাড়তি থাকছে তোমার, এই যে হলো, এবারে ঢাকা পড়েছে দেখো, আমি চোখে দেখতে পাচ্ছি না বলে, তাহলে এই জায়গাটা এখন একটু আপ ডাউন হয়েছে, এইটা আর একটু সরিয়ে দিলে ভালো হতো, একটু বোঝা যাবে না, কালার তো চোখে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এইবারে তুমি গলার পটি বসিয়ে দাও। চেন ক্লিয়ার হয়ে গেছে, চেন এবার গলার পটি দেখো, পেস্টিংটা দিয়েছি, কই পেস্টিং করার জিনিসটা, সেই একটা পটি করেছি। এবারে তুমি স্যার 2 মিটার মানে প্যান্টে কি প্যান্ট করবেন, পেন্সিল কেন করব? পেন্সিল প্যান্ট করবেন, দাঁড়ান। আর চুড়িদার কি করছি, কি চুড়িদার বানাবেন? স্যার আমার পয়সাটা নেন, আমি চুড়িদার এমনি চুড়িদার, তাহলে চুড়িদারের দাঁড়ান দেখি। চুড়িদারের পিছন পাটটা আছে। ও চুড়িদারের এখানে কি আছে, সামনে পাট পেছনে পাট দুটোই তো আছে এখানে, হ্যাঁ স্যার তাহলে আবার কি ওখানে শুধু ওড়না থাকবে, প্যান্ট না অন্য আলাদা। তাহলে এটা পুরোটা প্যান্টের কাপড়। এতটা? হ্যাঁ স্যার এটা ভিতরের লাইনে, আমার 1 মিটার ওই কাপড় দিয়ে দেন। এটা ভিতরের লাইনে। স্যার এটা ভিতরের লাইন। কেটে নাও, ওখান থেকে কেটে নাও। দেখো 1 মিটার একটা কাটা আছে, নাহলে হ্যাঁ ভিতরে যায়। কোনটা একটা কাটা আছে, নাহলে একটা কেটে নাও, ওই নাও। স্যার ওতে একটা ভিতরের লাইন আছে। তাহলে এখান থেকে কত কাটবে, কালকে কত দিয়েছিলে জানো? 400 টাকা কাটবেন আর আচ্ছা। এটা 1 মিটার কাটবেন। তাহলে 30 টাকা পাবে তুমি, 40 টাকা পাবে। তো 1 মিটারই দিয়ে। তাহলে আমাকে 10 টাকা দাও না, তাহলে হয়ে যাবে। নাও 10 টাকা আছে, হ্যাঁ নাও 10 টাকা দিলে হয়ে যাবে। তাহলে তোমাকে 25 টাকা দেবো না। আর এই পুরোটাই প্যান্টের কাপড়, এইটা প্যান্টের ওই যে ওইটা। না স্যার ওগুলো লাইলেন আছে স্যার, হ্যাঁ এগুলো লাইলেন কাপড় ধরে দেওয়া এই পিস দেওয়া থাকে। ও দেখি ওই পিসটা আগে দেখি কতটা পাতলা। আমারও হ্যাঁ ঠিক আছে, কাটার আমাদের কিছু আছে নেই। না এই পিসগুলো, তাই জানি এগুলো ওটা কাটবেন, এটা লাইনিং হবে, আরে এইটুকু লাইনিং এর জন্য ওইটাই লাগবে। আমি ভাগ করে দিতে এই যে বলছি এইটুকু, আমি। যেটুকু লাইন মানে মানে আমি মাপ দিয়ে এর মাপ দিয়ে লাইনিং কেন, ওইটা কাটবো তো আগে, কেটে ওটার উপরে ফেলে সাইড কেটে নেবো, তাহলে লাইনিং হয়ে গেল। তাহলে প্যান্টের কাপড়টা তো বড় পাবেন। আমি লাইনিংটা কাটবো না, এমনি ওই মাপ যোগ দিয়ে। ওইটা কাটবেন আগে মাপজোক দিয়ে, আচ্ছা লাইনিং কাটা যাবে না, ওখানে তো ডিজাইন করা রয়েছে। এর সেলাইটা বলে প্রথম পার্টের এইটা আমি আগে মাপ দিয়ে কেটে নেবো। এই যে এইটুকু রেখে, কাপড় রেখে এরকম করে কাটবেন, এই যে ওপেন করে, এরকম ভাঁজ করে না, এটা ওপেন করে কাটতে স্যার হবে। আমার তাহলে মিটে গেছে। হ্যাঁ 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 10 টাকা দিয়েছো আমাকে? হ্যাঁ দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে এই যে এইভাবে দেবে, এই যে এই এর ওপরে সোজা পিঠে লাইনিং লাগবে, রেখে এখান থেকে সেলাই করে উল্টে দিয়ে দেবেন, ব্যাস গলা বেরিয়ে গেল, হয়ে গেল। এবার একটা চাপ সেলাই দিয়ে আটকে দেবেন, ব্যাস। আর কি, আর তো কিছু নেই। এইভাবেই কাটবেন, গলা কাটবেন না। মিনিটে যদি আপনার রইলো, কিন্তু চাপ রইলো। আজ এই কাপড়গুলো ঢুকিয়ে দাও তো আমার ইসে, স্যার এইটা শুধু একটু হাতাটা গ্লাস হাতে চলে। ওটা গ্লাস হাতা হবে না। কতটুকু হবে? দেখি কি আছে, কি কত দূর এসছে। গ্লাস হাতা কোথা দিয়ে করবেন আপনি? এই দিক থেকে বেরোবে তো এইটা কাটবার পরে গ্লাস হাতা কি করবে, শর্ট হাতা বেরোবে। মানে আরে আপনার চুড়িদার তো 40
39 জন। আমার কাছে দেখো এই যে কার্টুন কেটে যেটা বাঁচবে সেটা হাতা, আগে কি হাতা কেটে দেওয়া যায়? হ্যাঁ ওটা ওটার মাপ নেন, হ্যাঁ ব্যাস এটা হলো। এইবার ওইটুকু যেটুকু বাঁচলো ওইটা হাতা, ওইটা যেটুকু বাঁচলো ওইটা। এবার গ্লাস হাতা হবে কি আপনার গ্লাস হাতা এই 3/4 বানাবেন সেটা আপনার ইচ্ছা। ওটা কেটে নেন আপনি। তাহলে কি এর মিডল থেকে আগে আলাদা করে নিয়ে নেব? না না আবার শিখবো। পিছন পাটের জন্য কেটেছেন তো এইটাকে সামনে একটা আমি কাটি, লাইনিং কাটা হয়ে গেছে। ওইখান থেকে কেটে নেন। এই যে এই আমি ধরে রেখেছি। ওইখান থেকে গলার ওখান থেকে সোজা করে কেটে নেন, গলার ওখান থেকে সোজা করে কেটে নেন। ওখান থেকে বাড়ানো বা কমানো যাবে না, ওখান থেকে সোজা করে কেটে নেন। এই এবার আস্তে আস্তে করে ইয়েগুলো তোলো, 17 ইঞ্চিগুলো তোলো শোনা। হ্যাঁ টেস্ট গেলাম আর একটা ওই আমি ব্যাকআপটা সারের বাক্স থেকে নিয়েছি। হ্যাঁ, এটা আস্তে কাজ আস্তে। করেন না, ওই ওই পিসটা ওই কাগজটা কেটে দেন স্যারের একটু। এই তো 50-এ টাইম 38 হয়ে গেছে। এই সে কাগজটা খুলে দেবো, হ্যাঁ হ্যাঁ বাক্স ঢোকান, সব তোলো। নাম্বারের ওইটা তাড়াতাড়ি একটু তোলো, খুলে ঠিক আছে? কেটে দাও ওর থেকে, নাম্বারের ওইটা একটু স্যারের কেটে দাও। আমাকে কেটে দিয়ে দাও। নাম্বারের পৃষ্ঠাটা কেটে দিতে হবে না স্যার বলবেন? হ্যাঁ হয়ে গেছে তো, আবার কি দেখবি? এটা হয়ে মিলে গেছে, দেবো এবার সাইড কেটে পকেট বসাবো। এই পেস্টিং। এই তোমার এই টেস্টিংটা আমার একটুখানি দাও, আমার আনলে আমি তোমার আবার রাস্তা দিই। আমি তো কাজ করবো পরের দিন পাবে। পরের দিন পেস্টিংটা একটু আনবেন। আমার এগুলো রেডিমেড কাজের তো আমি এগুলো এই রেডিমেড ওইগুলো তোমার এই যে এগুলো অত মোটা না, রেডিমেড আরও মোটা। এই দেখো মেঘনা, এক কাজ করো তুমি, আমার কথা শোনো, এখান থেকে স্টেশনে যাও, চলো আমার সাথে। এখান থেকে স্টেশনে নিমদারি নামিয়ে দিলে চলে যেতে পারবে না? চলো। স্যার এটা ফিতে হবে না স্যার? ফিতে দেবে? ফিতে দিয়ে তো করি আমি। তাহলে পরের দিন করতে হবে। আচ্ছা তাহলে এটা ছাড়েন, এটা এমনি করে দেন নাহলে পরের ফিতে দিন। তো এখন ফিতে বানাতে হবে, ঢোকাতে হবে। আজকে শেষ হয়ে আর পরেও দেওয়া যাবে, ফিতে পরেও দেওয়া যাবে, চাইলে পরেও দেওয়া যাবে। ফিতে পরের দিন বলবে, ফিতে করে দেবে। তাহলে আমি এটা সাথে করে নিয়ে আসবো। হ্যাঁ এটা তো হবে থেকে কেটে দিলেন, স্যার? সেটিং হবে। হ্যাঁ মিডিল থেকে কেটে দিলেন, হয়ে গেল। এবার তোমার জোড়াটা ফিটিংসটা হবে। হ্যাঁ দাও। ও আমাকে 10 টাকা দিল। বললো তো দিয়েছে। কখন দিল? মানে মেয়েকে ভাত দিল না, ও টাকা দিল বললো। 10 টাকাটাই স্যার বলছিল, তো বললো দিয়েছি, তাহলে কি জানি মনের ভুলে না না চলে ও গিয়েছে। বললো টাকা দিয়ে, আমি বলছি টাকা দিয়ে, ও ভেবেছে টাকা দিয়েছো। ও 10 টাকার কথাটা শুনেনি। হ্যাঁ একদিনে কত কি দেখবেন। হ্যাঁ হ্যাঁ ঢোকা ঢোকা ব্যাগের মধ্যে ঢোকা, তো গুছিয়ে ফেলো একদম, হয়ে গেছে টাইম। 3 ঘন্টা আছি, আর কতক্ষণ? সকাল থেকে একটানা ক্লাস করে যাচ্ছে। তাই না? ইয়ে তোমার হয়ে গেছে। এবার তুমি চাইলে পরে